বলুন তো আজকাল ভেজাল কার মধ্যে নেই? মাছের দোকানে, মাংসর দোকানে, সবজির দোকানে, কাপড়ের দোকানে, দুধের দোকানে, যেখানেই যাবেন সব দিকেই শুধু ভেজাল। কিন্তু এই যে আমাদের সূর্যি মামা সকাল হতে না হতেই, এখন বাজে 7টা, একদম নির্ভেজাল রৌদ্র দিয়ে শুরু করেছে আজকের দিনটা। চলো, গুড মর্নিং, আমি মুনমুন। আমার মুনমুন চ্যানেলের আরও একটি ভিডিও ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে সকালের কাজকর্ম মোটামুটি ব্রেকফাস্টের পর্বটা মিটিয়ে ফেলেছি, আর এখন দেখো বসে পড়েছি। অনেক দিন হয়ে গেল, ওই যে আমার ভাসুর দাদা এসেছিল না, তখন নিয়ে এসেছিল জমির থেকে, মানে নিজেদের জমিতেই হয় আমাদের তো, এই যে মুসুরির ডাল আর এই প্যাকেটটার মধ্যে কি, সেটা তো একটু গন্ধ শুকে দেখলাম, অ্যাকচুয়ালি এটার মধ্যে ছাতু দিয়েছিল। জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমি সকাল থেকে বললে ভুল হবে, কালকে রাত্রের থেকেই প্ল্যান করে রেখেছিলাম কি কি কাজ করব। আর তার জন্য সকালবেলায় এই যে গরম পড়তে না পড়তেই, মানে এখন তো আর বলা যাবে না কখন সকাল কখন দুপুর। সত্যি একটা ভিডিওতে দেখেছিলাম, একটা দাদা ভাই রিলসে বলেছে যে এখন যে সকাল সকাল সবাই গুড মর্নিং বলে, এখন তো আর গুড মর্নিং বলার কোনো দরকারই নেই, এখন গুড আফটারনুন বললেই হয়। কারণ সত্যিই তো দুপুরই তো, সকালে তোমার 8টা বাজলেই মনে হচ্ছে 12টা বাজছে, টাইম তো বোঝাই যাচ্ছে না আকাশের দিকে তাকিয়ে। যাই হোক, একদিকে কিন্তু আমি ঘরের কাজকর্ম করছিলাম একদম মেশিনের মতন, আর একদিকে কিন্তু আমি এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এদিকে জানো তো টক ডাল বসিয়েছি, আর ছেলেকে একটু আলু ভাজা করে দেব, আর তার সঙ্গে একটা ডিমের অমলেট করে দেবো। আর আমি এই যে ডাল ভিজিয়েছিলাম, ডালটা একটু ধুয়ে রাখলাম, এইটাকে বড়া করে পান্তা ভাত দিয়ে খাবো। আর ছেলে যেহেতু পান্তা ভাত খাবে না, ওদের জন্য ওই এমনি সাদা ভাত আমি করলাম, আর মাছ মাংস আজকে কিছুই করব না। আর তারপরে দেখো, বলেছি না আজকে আমি একদম মেশিনের মতন কাজ করব। এদিকে কি বলো তো, মেশিন ছাড়াই হাতে কিন্তু ধুয়ে নিচ্ছি জামা কাপড়, যে এখন তো প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন, মানে এবেলা পড়লে ওবেলা ধুয়ে দিতে হচ্ছে। আর ছেলের স্কুলের ড্রেসও রয়েছে, সেইগুলোও ধুয়ে দিচ্ছি, যে ফটাফট করে ধুয়ে দিয়ে দেবো, যেমন তেমন করে ব্যালকনিতে দিয়ে দিলেই শুকিয়ে যাচ্ছে, ছাদে যাওয়ারও দরকার নেই। তো আজকে একদম ছটপট করে সব কাজ কমপ্লিট করে তারপরেই ছাড়বো, তাই করেছিলাম। যাই হোক, এদিকে দেখো আমি ভিজেও যাচ্ছি, আর এই যে সার্ফের জল ছিল তার মধ্যে ব্যাগ দুটো দিয়ে দিয়েছিলাম, বাজারের ব্যাগ, আমি তাই করি এক্সট্রা করে, আর সার্ফে বাজারের ব্যাগগুলো আমি ধুই না। গরম যতই পড়ুক, গরমের সঙ্গেও চালাকি করতে হবে, আর আমি সেই চালাকিটাই করেছি। আজকে আমি সব কাজ ছটপট করে নিয়েছি। অ্যাকচুয়ালি রবিবারের কাজটা আমার অনেক তাড়াতাড়ি কমপ্লিট করতে হয়, কারণ রবিবার তো ছুটির দিন, ছেলের দুপুরবেলা থাকে কম্পিউটার ক্লাস থাকে, যেমন শনি রবিবারগুলোতে দুপুরবেলাতে একটু চাপটা বেশি থাকে। তাই এখানে স্নান করেও নিলাম, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। সেই গরমে ছেলেকে নিয়ে যাচ্ছি কম্পিউটার সেন্টারে, মানে কাছেই, কিন্তু ভেবেছিলাম রিক্সায় করে যাব, কিন্তু এই গরমে কেউ যাচ্ছে না, তাই হেঁটেই যাচ্ছি। আমি রিক্সায় যাব বলে ছাতাও নিয়ে বেরোইনি, চশমা নিয়ে বেরোইনি, দেখো কি অবস্থা। এদিকে দেখো, ছেলেকে কম্পিউটারে দিয়ে কিন্তু আমি ঘরেও চলে এসেছি। জাস্ট মানে জামা কাপড়গুলো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে জামা কাপড়গুলো একটু বাইরে দিয়ে গেছিলাম। আমার যেতে আসতে হয়তো আধ ঘন্টা বা 20 মিনিট টাইম লেগেছে। এসে একটু বালকনিতে এসেছিলাম, যে পরিস্থিতিটা কি, বাপরে বাপ, দেখো বাইরে রৌদ্রটা দেখেছো তো, তাপটা দেখেছো, আর এদিকে কিন্তু আমার জামা কাপড় শুকিয়ে গেছে। মাত্র আধ ঘন্টায় এখন জামা কাপড় শুকিয়ে যাচ্ছে, এমন রৌদ্রের তাপ। তারপরেও আমার ব্যালকনির ভিতরে কিন্তু রৌদ্র ঢোকে না, ওই বাইরের তাপেই শুকিয়ে যাচ্ছে। কি আর বলবো, এখন আর ছাদে যেতে হয় না, একটা জিনিস ভালো, ঘরের ভিতরেই জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। আর এখানে তারপরে একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল নিলাম, কারণ সত্যি কথা বাইরে গেছিলাম, না পেলাম রিক্সো, সে হেঁটে গেছি, হেঁটে এসেছি, একটু মানে গলাটাও শুকিয়ে গেছে। ডাইরেক্ট ফ্রিজের জলটা আমি কোনো সময়ই খাই না, কিন্তু এইবারের গরমে আর সহ্য করতে পারছি না। সবাইকেই বলতাম আমি না ডাইরেক্ট ফ্রিজের জল খেতে পারি না, একটু নর্মাল জল দিয়ে মিশিয়ে খাই। এবার কিন্তু সেই সব কিছুই না, এবার ওই ফ্রিজ থেকে বের করছি, খাচ্ছি, এইভাবেই চলছে। তারপরে একটু গ্লুকন-ডি নিয়ে নিলাম, শরীরটাও ঠিক রাখতে হবে। তারপরে ধরো আমার ছেলে চলেও এসেছিলো, ওকে নিয়ে টিয়ে এসে তারপরে আমরা একটু রেস্ট করেছিলাম ঘুম থেকে উঠে। এদিকে
চা বানাতে চলে আসলাম, কারণ চাটা আমার খেতেই হয়, চা ছাড়া আমার একদম চলে না। চাটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তার জন্য এখানে মানে চা বানাচ্ছি, আর এর মধ্যে ছেলেকে টিউশনি পড়াতেও এসেছে, তার জন্য ওর জন্যও বানাবো। তো সবাই মিলে চাটা খেয়ে নেব। দেন তোমরা কে কে চা খেতে পছন্দ করো আমাকে একটু মানে জানিও, কারণ এই গরমে ভিডিওটি তোমরা যারা দেখছো তারা আমাকে বলবে যে এই গরমেও আবার চা, বাপরে বাপ কী করে খাও? অনেকেই গরমে চা খাওয়া বন্ধ করে দিয়েছে। আমার বন্ধু-বান্ধব যারা রয়েছে তারা বলছে, আমরা না এখন আর গরমে চা খাচ্ছি না, তুইও খাবি না। কিন্তু আমি মানে ওদের কথা শুনে ভাবি যে খাবো না, কিন্তু সত্যি বলছি আমি কন্ট্রোল করতে পারছি না। কি করি বলো তো? আর সত্যিই কি গরমে চা খাওয়া ক্ষতি? আমি বুঝতে পারছি না। দেন চা খেতে খেতে কিন্তু আমার ছেলের এই খাতাগুলো, মানে প্র্যাকটিক্যাল খাতাগুলো আমি একটু মলাট দিয়ে নিচ্ছিলাম। আর এবার বলো বন্ধুরা, আমার এই এলোমেলো ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো? সত্যি কথা একদমই এলোমেলো ভিডিওটি হয়েছে, কিন্তু যাই হোক তোমরা একটু দেখে নিও, আর আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস করে দিও, আর আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা।